হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। ওকে, অ্যানাদার রিফ্রেশিং ওয়ার্কিং ডে ইজ স্টার্টেড অলরেডি। আজকে হচ্ছে মঙ্গলবার, একদম সপ্তাহের মাঝামাঝি একটা সময়, একদম কর্মব্যস্ত। মাঝখান দিয়ে যে পরিস্থিতি হয়েছিল সব কিছু কাটিয়ে উঠে এখন বলতে গেলে শহরটা পুরোটাই এখন কর্মব্যস্ত, কারণ কাজ ছাড়া তো মানুষের পক্ষে থাকা সম্ভব না। সবচেয়ে বড় খবর হচ্ছে রাস্তায় ট্রাফিক পুলিশও স্বাভাবিক হওয়া শুরু করছে, যদিও 100% হয় নাই, কিন্তু তারপরও মোটামুটি স্বাভাবিক হওয়া শুরু হয়েছে। এখন আমি আগে ফুয়েল লোড করব। হয়েছে ভাইয়া, হয়েছে ফুল। কত? 467। ওকে, ফুয়েল লোড শেষ। আবার অয়েল ট্যাঙ্ক ফুল করে নিছি। আমি এটাই করি, আমি অল টাইম ফুল ট্যাঙ্ক লোড রাখি। লোড রাখি বলতে একদম ট্যাঙ্ক শেষ হয়ে গেলে 800-1000 টাকার তেল নেই, বিষয়টা কিন্তু এমন না। আমার এই যে মিটারের ফুয়েল কস্টটা যদি অর্ধেকে নামে তখন আমি আবার তেল নিয়ে নিই। মোটামুটি ধরেন না, দেখা যায় কি আমার ওই যে 400, 450, 500 বা ম্যাক্সিমাম 550 এর দূরের ভিতরে তেল খালি হইলে আমি আবার নিয়ে নিই। অনেকে আমরা বাইকে 100, 200 বা 300 টাকা, 400 টাকা এভাবে তেল লোড করি। এটা করি হচ্ছে তাও কখন একদম খালি হয়ে গেলে বা তেল শেষ হয়ে যাওয়ার অবস্থা থাকলে তখন। তো এটা না করে আপনি যদি একবার অয়েল ট্যাঙ্কটা ফুল করেন কোনো না কোনোভাবে, তো ফুল করার পরে এরপরে যখনই 300-400 টাকা তেল খালি হবে আপনি 300-400 টাকা তেল ভরে নেবেন। তো বাইকের ট্যাঙ্ক অলওয়েজ ফুল রাখতে পারলে এটা ভালো, কারণ আমি এমনও রাইডার দেখছি যারা অলওয়েজ টাঙ্কিটা খালি রাখে, একদম শেষ হয়ে গেলে 100, 200, 300 টাকার তেল নেয়। তার মানে অলওয়েজ তাদের টাঙ্কির উপরের অংশটা খালিই থাকে, একদম সব সময় খালি থাকে, এরকমও আছে। একবারও ফুল ট্যাঙ্ক করে না, এরকম আছে অ্যাভেলেবেল। তো এই ক্ষেত্রে একটা সমস্যা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বাইকের টাঙ্কি উপরের দিকে, অর্থাৎ যে অংশটা সবসময় খালি থাকে ওই অংশটা জং ধরে যায়, রাশ চলে আসে। এইটা আবার বাইকের ট্যাঙ্কের জন্য তো ডেফিনেটলি ক্ষতিকর, আবার বাইকের জন্যও ক্ষতিকর। কারণ এখানে যদি ম্যাক্সিমাম রাশ চলে আসে তাহলে যখনই বাইকটা চলবে তখন এই রাশগুলোর কিছু ঘুরি অংশ তেলে পড়বে, তেলের সাথে পড়ে কার্বুরেটরে অথবা এফআইতে যাবে। এফআইতে গেলে এটা বাইকের এফআই বা কার্বুরেটরের ক্ষতি করবে, জ্যাম করে ফেলবে। তখন হিতে বিপরীত হয়ে যাবে, অর্থাৎ এই ছোট কারণে বড় প্রবলেম দেখা দিবে আপনার বাইকে। সেজন্য এভাবে ট্রাই করা উচিত, যার যে দূর কুলায় দূরে 300-400 টাকা তেল খালি হইলে আবার 300-400 টাকার ভরে নেওয়া, তাহলে আমাদের স্বাদ এবং সাধ্য দুইটাই পূরণ হবে। সো আজকে এটুকুই। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, খুদাহাফেজ।